আগুন ধরিয়েছ। এই আগুনের লীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তছনছ আগামী দিনে জ্বালে পুড়ে ছারখার হয়ে যেতে বাধ্য হবে। সাইদি রাহমাহুল্লাহ তাকে গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। এই দেশের মানুষের সম্পৃক্ততা যতটা না বেশি, তার চেয়ে সম্পৃক্ততা প্রতিবেশী রাষ্ট্রের বেশি। আমাদের নিজাম সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে লক্ষ্য করে। তাহলে খেয়াল করব, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভাইদের সাথে তারা বলতে শুরু করেছে, শেখ হাসিনার সেই অপরাজনীতি আর প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে, আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র তারাও বাস্তবায়ন হতে দেবে না। ইতিমধ্যে তারা আমাদেরকে একটা উপকার করে দিয়েছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এসে পা রেখে কিছু ছোটখাটো চির ধরলেও তাদের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে ইতিমধ্যে আমাদের সেই চিরগুলো দূর হয়ে আরেকটা বৃহৎ সীসাদার প্রাচীরের ঐক্য তৈরি করে দিয়েছে তারা। সেই রাষ্ট্র, তাকেও বলছি, তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা দেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছে। একজন ব্যক্তির বক্তৃতা শুনতে শুনতে এদেশের মানুষ ক্লান্ত হয়ে পড়ে। আমরা সেই বক্তব্য ধারণ করেই আজকে শুরু করতে চাই। আমাদেরকে 15 বছর দাবায় রাখার চেষ্টা করতেছেন, আমাদেরকে দাবায় রাখতে পারবো না। রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা।